কতটা সাম্প্রদায়িক বীজ তৈরি করছে দেখুন। 5 বা 6 একটি ছেলে, মুসলিম ছেলে, সে তাকে শেখাচ্ছে বন্দে মাতরম হিন্দুদের মন্ত্র। হ্যাঁ, তোদের মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার, বন্দে মাতরম বলবি না হিন্দুদের। তাহলে সেই শিশুদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করাচ্ছে আপনি ভাবুন তো, আপনি বুঝুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা পাঁঠা, এই কথা বলে মূর্খ এবং পাঁঠা। যে ধর্মের অধিকার দিয়ে, ধর্ম পালনের অধিকার দিয়েছে, ধর্মের নামে বাড়াবাড়ি দেয়নি। এরা ধর্মের নামে বাড়াবাড়ি করছে। এই যে আমি আপনার বলছি কলেজ স্ট্রিটে মসজিদ আছে, এই মসজিদের অন্তত 1000 মসজিদের আশেপাশে 1000 ঘরের কেউ মুসলমান নয়, হিন্দু। এর থেকে আপনার হেঁটে যদি 20 মিনিট যান তাহলে আপনি মুসলমান পাবেন। তাহলে এখানে মসজিদের আজানটা শুনবে কে? ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী পচা ডেনের পোকা, কিলবিল কিলবিল করে সবসময়। যে ও যে বলেছিল 1 কোটি নিয়ে আমি নামাজ পড়তে যাব দমদমের এয়ারপোর্টের মসজিদে, 100 লোক ছিল না। তারপরে ও যেই দেখেছে যে এটা মমতা ব্যানার্জির ডান্ডা, নরম ডান্ডা নয়, এটা এই শুভেন্দু বাবুর হচ্ছে কি লোহার ডান্ডা, পিছনে মারলে কিন্তু পিছন ফুলে যাবে। ব্যাংকে টাকারা, অর্থাৎ সুদ দেওয়ার সুদ খাওয়া হচ্ছে হারাম। এরা ব্যাংকে টাকা রাখে না তো, আমি ওর পেলে ঝাড়ু জুতো ঝাঁটা যা পাবো তাই দিয়ে ওই অভিষেক আর মমতাকে মারবো। বলছে বছরে 12 কোটি টাকা তুলে দিতে হবে আমাকে। দেখুন, জেনজি নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় তারা সরকার পাল্টেছে, এটা একেবারে পরিষ্কার। এবারে মোহন ভগবতজি যে কারণটা, ওই কারণেই বলেছেন। এবার এখানেই যে ভারতবর্ষের যে জেনজিরা যারা কলকাতা এবং দিল্লি যে কাণ্ডটা করালো, সেটা কিন্তু জেনজির আদর্শ হতে পারে না। তারা পুলিশকে মেরেছে, তারা আমাদের ভারতের গর্ব হাইড্রোজেন ট্রেন তার কাঁচ ভেঙে দিয়েছে। এগুলো কিন্তু জেনজির কাছ থেকে আমরা আশা করি না। এবং তাদের কথাবার্তা যেখানেই তারা বলতে, দেশদ্রোহী কথা বলতে শুরু করেছে, তারা আজাদ কাশ্মীর নিয়ে কথা বলতে শুরু করেছে, এটা তো প্রকৃত দেশভক্তির কোনো নমুনা হতে পারে না। তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি, কারণ তারা যেটা আন্দোলন করছে নিটের জন্য, সবাই আমরা সেটাকে সাপোর্ট করি। কিন্তু এই আন্দোলনের নামে তারা যেটা শুরু করেছে, পুলিশকে মারধর, আইনটা নিজের হাতে নেওয়া, এটাকে তো মেনে নেওয়া যায় না। সুতরাং মোহন ভাগবতজি যেটা বলেছেন জেনজির আদর্শ নিয়ে বলেছেন, কিন্তু এরা এই ভারতের জেনজিরা যেটা শুরু করেছে সেটা কিন্তু জেনজির কোন যুবক সম্প্রদায়ের এই আদর্শ ওদের মধ্যে, অনেকের মধ্যে নেই বলে আমি মনে করি। স্যার, এবারে আমি একটু রাজনীতির প্রশ্নে আসবো, রাজ্য রাজনীতির প্রশ্নে আসবো। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় বিজেপি নেতার কথায় ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল কথার কথা, আমরা বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, এই কাজে সকলকে প্রয়োজন তিনি বলছেন। কি বলবেন স্যার? দেখুন, যারা 15টা বছর ধরে চোর চিটিংবাজি করে বাংলাটাকে শেষ করে দিল, সোনার বাংলাটাকে শ্মশান আর নরক বানিয়ে দিল, যিনি বলেছেন আমি তাকে বলছি, শাহজাহানকে নেবে কি? তারপরে শওকাত মোল্লাকে নেবে তো? তারপরে টুলু মন্ডল তাকে নেবে? এই যে জাহাঙ্গীরকে নেবে তো? হ্যাঁ, এদেরকে নিয়ে, এদেরকে যদি নেয় তাহলে এই বিজেপি দলটাই আর থাকবে না, পরিষ্কার কথা। কারণ এই রকম ধরে বাংলার সংস্কৃতি, বাংলার অর্থ ফর্থ নিয়ে এই যদি যায়, এই অভিষেক যদি যায়, তো অভিষেককে নেবে? মমতা যদি যায়, মমতা সব জায়গায় যাচ্ছে, কংগ্রেস সিপিএম সব জায়গায় লাথি খাচ্ছে, তো আবার এই মমতার অভিষেক যদি যায়, মানে চোরের রানী আর চোরের ডাকাত, এই দুজন যদি যায়, তাহলে সেটা কি নেবে? তাহলে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল সবাইকে নিলেই তাহলে তো বাংলা আবার শেষ হয়ে যাবে, সেই তো দুর্বৃত্তায়ন শুরু হয়ে যাবে। সুতরাং উনি কেন বলেছে আমি জানি না, কিন্তু আমি বিজেপি করি না, একজন বাঙালি হিসাবে বলছি, তৃণমূলের কাউকে ওর ভিতরে প্রবেশ করানোটাই এই বাংলার চোর চিটিংবাজ, সেই দুর্নীতি সিন্ডিকেট রাজ আবার শুরু হবে। স্যার, তিনি মাদ্রাসা বন্ধের পক্ষে সওয়াল করেছেন, এমনকি অনেক সময় মাদ্রাসায় জিহাদি তৈরি হয় বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন এবার রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তসলিমা নাসরিনকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ সিদ্দিকুল্লাহ চৌধুরীর। তিনি বললেন,
ও না হিন্দু না মুসলমান, ও পচা ড্রেনের দুর্গন্ধ। অর্থাৎ তসলিমা নাসরিনকে পচা ড্রেনের দুর্গন্ধ বলে অভিহিত করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, কি বলবেন? আর সেই পচা ড্রেনের পোকা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী পচা ড্রেনের পোকা, কিলবিল কিলবিল করে সব সময়। যে ও যে বলেছিল 1 কোটি নিয়ে আমি নামাজ পড়তে যাব দমদমের এয়ারপোর্টের মসজিদে, 100 লোক ছিল না। তারপরে ও যেই দেখেছে যে এটা মমতা ব্যানার্জির ডান্ডা, নরম ডান্ডা নয়, এটা এই শুভেন্দু বাবুর হচ্ছে কি লোহার ডান্ডা, পিছনে মারলে কিন্তু পিছন ফুলে যাবে, বেচারা আবার চলে গেছে। যে এই লোকটা কি করেছে, কাদের, মুসলিমদের জন্য কি বাঙালিদের জন্য এই লোকটা কি করেছে। এবং একটা কথা দেখুন তো, তসলিমা নাসরিন লিখেছে, এখন যে কোনো ধরনের, আপনার এই চ্যানেলের মাধ্যমে বলছি, যে কোনো ধরনের মানুষ তারা আমার সঙ্গে বসুক, আমি তাদের জামা প্যান্ট না খুলে ছেড়ে দেবো, খুলে ছেড়ে দেবো। যে তসলিমা নাসরিন লিখে, তিনি যেটা লিখেছেন, তোমরা কলমের প্রতিবাদ কলমে করো, খুব স্বাভাবিক, তোমরা যুক্তি দাও। দেখুন একটা কথা বলছি, এটার উত্তর তারা কেউ দিতে পারবে না। যে তসলিমা নাসরিন এটাই বলেছে যে নারীদের এখানে অধিকার কোথায়, পুরুষরা যা পাবে সে নারীদের ডবল পাবে সম্পত্তি। এবং এখানে নারীদের কি করা হয়েছে, তাদের রান্নাঘরে রাখা হয়েছে। এইটাই তার মূল কথা, হচ্ছে কি এটাই। এরা পড়াশোনাটা করে না। আমি যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সিদ্দিকুল্লাহ চৌধুরী এটা পড়ে মানে জানে কি, আমার সন্দেহ আছে। আমি ওনাকে বলছি এইটা যেন উনি দেখে। আর ওই যারা মানে পুরো মোল্লা আর কি কিছু বোঝে না, মূর্খ আকার, তাদেরও বলছি সূরা কোরআন, সূরা আল নিসা, সেটা তাদের পড়তে বলছি। সেখানেই 32 পরিষ্কার করে বলেছে, পুরুষ যা উপার্জন করে তা তার, নারী যা উপার্জন করে তা তার। তার মানে কি, নারীদের কাজের অনুমতি দিয়েছে কোরআন, এটা পরিষ্কার। এবং আপনি অবাক হয়ে যাবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুজন স্ত্রী ছিলেন, দুজন স্ত্রী, সেই দুজন স্ত্রী তারা কিন্তু একজন একজন কি বলবো, মানে আয়েশা এবং খাদিজা, দুজনই একজন শিক্ষিকা ছিলেন, শিক্ষিকা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শিক্ষিকা ছিলেন, তিনি 2200 এই ইসলামিক ল তৈরি করেছিলেন। তাহলে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এবং ওনার আরেক স্ত্রী খাদিজা, তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যবসায়ী ছিলেন। তারপর নারীরা তখন ব্যবসা করত। এবং সিফা বিনতে, তিনি, তাকে তৎকালীন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার বাজারের ইন্সপেক্টর করেছিল, মহিলাকে। আবার রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি হাসপাতাল চালাতেন এবং তিনি নার্স ছিলেন। তাহলে মহিলারা সেই 600 খ্রিস্টাব্দে তারা কাজ করেনি। কিন্তু এই মোল্লা কিছু আছে, এরা এই মেয়েদের বলবে, মুসলিম মহিলাদের, তোমরা রান্নাঘরে থাকবে, তোমরা সন্তান উৎপাদন করো, তোমরা চাকরি বাকরি করলে আমাদের আর মানবে না। কারণটা কি জানেন তো, বিয়ে করতে পারবে না 4টে, সমস্যা এটাই। সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমস্যা এটাই, যে বিয়ে করতে তো আর পারবো না 4টে। তাহলে তসলিমা নাসরিন যেটা বলেছেন, ভুল কোথায় বলেছেন বলুন তো? একদমই। আমি স্যার বলবো আপনার কাছে যে রাজ্যের সব মসজিদ থেকে খোলা হচ্ছে মাইক, কার্যকর হলো সরকারি নির্দেশ। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি অবশ্য এক্ষেত্রেও বলেছেন যে ভগবতী প্রসাদ ব্যানার্জি হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সেই কেসে ছিলাম, এটা 1 এপ্রিল 1996। উনি ডেসিবেল বেঁধে দিয়েছেন, মাইক নামাতে বলেননি। কে পুলিশ, কে অধিকার দিয়েছে, কে আপনাকে? মন্দিরের লোকজন ডাকুন দেখি, থাপ্পড় মেরে গালটা লাল করে দেবে। মসজিদের ইমামদের ডেকে থ্রেট করছেন, আপনাদের বিরুদ্ধে কেস হবে, হাইকোর্টে দাঁড় করাবো আপনাদেরকে। 30/8/2002 সুপ্রিম কোর্ট বলেছে এভরি রিলিজিয়নকে আজাদি দিয়েছে যে মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতে পারে। আপনারা সুপ্রিম কোর্টও মানেন না, হাইকোর্টও মানেন না, কি মানেন আপনারা? বিজেপি সরকারকে প্রশ্ন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলবেন? দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা পাঁঠা, এই কথা বললাম, মূর্খ এবং পাঁঠা। যে ধর্মের অধিকার দিয়ে, ধর্ম পালনের অধিকার দিয়েছে, ধর্মের নামে বাড়াবাড়ি দেয়নি। এটা ধর্মের নামে বাড়াবাড়ি করছে। এই যে আমি আপনার বলছি, কলেজ স্ট্রিটে মসজিদ আছে, এই মসজিদের অন্তত 1000 মসজিদের আশেপাশে 1000 ঘরের কেউ মুসলমান নয়, হিন্দু। এর থেকে আপনার হেঁটে যদি 20 মিনিট যান, তাহলে আপনি মুসলমান পাবেন। তাহলে এখানে মসজিদের আজানটা শুনবে কে? শুনবে কে? দেখুন, যার ইচ্ছা হবে না আমি মন্দিরে যাব, যার ইচ্ছা হবে আমি মসজিদে যাব, তার না ওই আজানের দরকার হয় না।
সে নির্দিষ্ট সময় মেনে চলে। এবারে দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 600 খ্রিস্টাব্দ সেই সালে যখন ইসলাম ভারত পৃথিবীতে আসলো, তখন কিন্তু আজান আবিষ্কার হয়। মানে আজানে মাইকে দিত না, আজান আবিষ্কার হয়েছে, মাইকে দেয়া হতো না। সেটা 1877 সালে এই মাইক্রোফোন প্রথম আবিষ্কার করলেন কে? বার্লি নার। তিনি কে আবার? এটা খুব ইম্পর্টেন্ট, তিনি কিন্তু ইসরায়েল অর্থাৎ ইহুদি। আর এই মুসলমানরা কিছুদিন আগে আপনি দেখেছেন না, চারদিকে পোস্টার পড়েছিল, ইসরায়েলি দ্রব্য বন্ধ করো। তাহলে মোবাইলটা বন্ধ কর আগে, এই মাইকটা তো ইহুদিদের তৈরি, তাহলে সেটা বন্ধ করো। না, এটা করবে না, বুঝলেন তো, এসব কিছু করবে না। এদের সব সময় কথা, অধিকাংশর কথা হিন্দু বিদ্বেষী কথা। ভারতবর্ষ মানে মুসলমানদের চায় না, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মানে মুসলমানদের কতল করবে। কি করছে বলুন তো? এই যে মন্দির থেকে 1096টা মন্দির থেকে তারা নিজেরাই মাইক সরিয়ে নিল, আর মসজিদ থেকে তারা নিজেরাই মাইক সরিয়ে নিল। তাহলে এরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। এই বেশ কিছু আছে মাকু ডাকু হাকু, এরাই সব কি করে, এরাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আরো উস্কে দিচ্ছে। আমি এই প্রসঙ্গে বলবো, পুলিশ যা করেছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। অবিলম্বে এ ধরনের অসভ্য আচরণ বন্ধ না করলে পুলিশকেই বিপদে পড়তে হবে। নেতা মন্ত্রীরা কেউই আইনের ঊর্ধ্বে নন। জেনে রাখুন, আইনের আঘাত দেরিতে হলেও খুবই বেদনাদায়ক, বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে, সেই নিয়ে তারই বক্তব্য, কি বলবেন? দেখুন, আপনি যে কোনো মসজিদে যান, সেখানে কাকে থ্রেট দিয়েছে আমাকে দেখাক দেখি, আমাকে দেখাক। আমি তো মুসলিম সম্প্রদায়ের ছেলে, কোন জায়গায়? আমি গত দুদিন ধরে বহু যারা মুসলিম ছেলে মেয়ে এসছে তাদের জিজ্ঞেস করেছি, অন্তত 70-এর উপরে। বললো কই, না তো, না তো, না তো, না না না, আমরা তো এমনিতেই খুলে নিয়েছি। কারণ পুলিশের কাজ আইনটাকে সেখানে গিয়ে বলা, পুলিশের কাজ। পুলিশ যেটা সরকার যেটা বলবে, কোর্ট যেটা বলবে, পুলিশ সেটা পারফর্ম করবে। পুলিশ কাকে কোথায় গিয়ে থ্রেট দিয়েছে আমাকে বলুন তো দেখি, কাকে থ্রেট, কোথায় থ্রেট দিয়েছে? আদৌ থ্রেট দেয়নি। অর্থাৎ এই বাংলাটাকে আবার অস্থির বাংলা করার একটা চক্রান্ত চলছে। পেছনে কারা? ওদিকের বাংলাদেশের জামাত আছে, এর সঙ্গে আছে এরা, যে বাংলাটাকে তুমি আরো অশান্ত করে দাও। কারণ বাংলাদেশে আপনি লক্ষ্য করুন, হিন্দু মন্দির ভেঙে দিচ্ছে, যে রামের মূর্তি তৈরি হলো তাকে অ্যারেস্ট করছে। কেন? কেন এই জিনিসটা করবে? কি জন্যে করবে? সেই তুলনায় ভারতবর্ষ অনেক বেশি সহিষ্ণুতা দেখাচ্ছে। এখানে আমরা হিন্দু মুসলিম পাশাপাশি আছি, থাকবো, চিরকাল ছিলাম, আছি, থাকবো। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো এক ধরনের বিদঘুটে লোকজন, মানে ড্রেনের পোকামাকড়, এরা তো সমাজের পক্ষে ক্ষতিকারক। সুতরাং এই সমস্ত লোককে আমি, এই সরকারকে বলবো, ওপেন এনকাউন্টার করে মেরে ফেলে দিচ্ছি, ব্যাস, শান্তি এসে গেল ভারতবর্ষে, শান্তি এসে গেল। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা কি বলুন তো, যে বিমানবন্দরটা নিয়ে বঙ্গোপসাগরে চলে যাও বা সুন্দরবনে চলে যাও, আমার মসজিদ থাকবে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর লেখাপড়া করতে বলছি। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম যে দেশে, ইন্দোনেশিয়া, 28 কোটি। সেই ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর জাকার্তায় 3বারের মাথায় ওই জাকার্তা বিমানবন্দরটাকে সম্প্রসারণ করার সময় মসজিদটা এসে গেল। ওই জাকার্তার, ওই ইন্দোনেশিয়া সরকার সেই মসজিদটাকে অন্য জায়গায় অন্য একটা মসজিদ তৈরি করে দিল, আমাদের ভারতবর্ষের টাকায় 10 কোটি টাকায় বাইরে একটা করে দিল। তাহলে এটা কি করে হলো? সে তো মুসলিম পপুলেটেড, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম পপুলেটেড দেশ ইন্দোনেশিয়া। সেখানে যদি করতে পারে, তাহলে তোমার এখানে কি অসুবিধা আছে? কারণ দেখুন, মসজিদে নামাজ পড়তে যায়, ওই দমদম এয়ারপোর্টের মসজিদের ভিতরে 5বার যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, 5বার নামাজ পড়তে গেলে গড়ে ধরুন 40 থেকে 50 জনা, ঠিক আছে? কিন্তু ওখানে 40,000 থেকে 1 লক্ষ লোক প্লেনে যাতায়াত করে। তাহলে কাদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা দরকার আপনি বলুন তো? কাদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা দরকার? 1 লক্ষ মানুষের, না ওই 50-60 জন মুসল্লি নামাজিদের? এইটা কি ভাববে না? সমস্ত জায়গায় ইসলাম ইসলাম ইসলাম, কেন আধুনিকতা নেই? কেন মানুষের, হিন্দু মুসলমান একসঙ্গে আলাপ আলোচনা করে কিছু করতে পারি না? দেখুন, আমাদের এই এয়ারপোর্টের যদি কোনো রকম বিস্ফোরণ ঘটে,
একটা মুসলমান বেঁচে থাকবে ওই এলাকার? তাহলে আগে দেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে তুমি মসজিদে নামাজ পড়তে যেতে পারবে? তো নিশ্চয়ই পারবে না। কিন্তু এই জিনিসটা এরা বোঝেনি, বুঝবে না। যে কোনো মূল্যে এদের সরকার বিরোধী কথা বলতে হবে, এটাই আদি জিনিস। স্যার, কলকাতা হাইকোর্টে মাদ্রাসা মামলায় জোর থাপ্পড় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, একদম বন্দে মাতরম বাধ্যতামূলক করার নির্দেশে স্থগিতাদেশ দিতে নারাজ আদালত। রীতিমতো রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কোন রকম কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ আদায় করতে ব্যর্থ হলেন। হাইকোর্টের একটা কড়া প্রশ্নের মুখেও তিনি পড়লেন। হাইকোর্ট বলছে যে মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন দাবি করেন যে জোর করে বন্দে মাতরম গাওয়ালে ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতি নষ্ট হবে, তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে বলতে শোনা গেল পাল্টা যে হাজার হাজার খ্রিস্টান স্কুলে তো প্রার্থনার সময় এটি গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? কি বলবেন? দেখুন, আমি বললাম না যে এই যে বন্দে মাতরমে এদের মাতাকে বন্দনা করা এক শ্রেণীর মুসলমানদের বিরাট কিছু, মানে ওরা আর বেশ মানে স্বর্গে যেতে পারবে না, বুঝতে পারছেন তো? আমি এদের প্রশ্ন করছি, আপনারা এতদিন তৃণমূল কংগ্রেস করেছিলেন আর ওই পতাকা নিয়ে কি বলেছিলেন? বন্দে মাতরম বলেননি? দাড়ি রেখে টুপি রেখে বন্দে মাতরম বলেননি? তখন চলবে, বুঝলেন তো? মমতা খালা আছে তো, মমতা খালার সময় বন্দে মাতরম বলা চলবে। দেখুন কতটা এরা সমাজটাকে বিচ্ছিন্ন করছে, দেখুন কতটা সাম্প্রদায়িক বীজ তৈরি করছে। দেখুন, 5 বা 6 একটি ছেলে, মুসলিম ছেলে, সে তাকে শেখাচ্ছে বন্দে মাতরম হিন্দুদের মন্ত্র। হ্যাঁ, তোদের মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার, বন্দে মাতরম বলবি না হিন্দুদের। তাহলে সেই শিশুদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করাচ্ছে আপনি ভাবুন তো, আপনি বুঝুন কিভাবে শিশুদের মধ্যে বিভেদ সৃষ্টি করাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন শিক্ষক কেন, যে কোনো সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে মেনে নিতে পারে না। আমার একটি প্রশ্ন তাদের, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকের, বন্দে মাতারা মাতাকে বন্দনা করা যাবে? বলবো ঠিক আছে। আচ্ছা, বহু বছর ধরেই তো আপনাদের সন্তানরা, মুসলমানের সন্তানরা, তারা স্কুলে গিয়ে জনগণমন গাইছে। সেখানে একটা আছে ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা হতে পারে না ওদের কথায়, কোরআনের কথায় ভাগ্য বিধাতা আল্লাহ। তাহলে ভারত মাতা ভাগ্য বিধাতা কি করে হয়? এটা তো হতে পারে না। তাহলে বন্দে মাতারমে তোমাদের যদি গন্ধ আসে, তাহলে ভারত ভাগ্য বিধাতা এত বছর বলে বলে এসছো কেন? তখন উত্তর দিক। আরেকটা বলছি, এইটা যদি ওদের মানে বললে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরা স্বর্গে আর যাবে না, বেহেশতে যাবে না। আচ্ছা, ব্যাংকে টাকারা, অর্থাৎ সুদ দেওয়ার সুদ খাওয়া হচ্ছে হারাম, এরা ব্যাংকে টাকা রাখে না? হ্যাঁ, এরা ব্যাংকে তো টাকা রাখে কেন? আর দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মুসলিমদের প্রায় 99% মুসলমান, তারা লোকের কুৎসা রটাচ্ছে, বাজে কথা বলছে, বদনাম রটাচ্ছে। এটা ইসলামের পুরো পরিপন্থী, এটা ইসলামে মেনে নেয়নি। এই যে যার মধ্যে এই গীবত, এই পরনিন্দা, পরচর্যা সমস্ত মুসলমানের মধ্যে আছে, তাদের নামাজ কবুল হয় না, তারা তো মুসলমানই না। কিন্তু প্রচুর মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমালোচনা, মানে কুৎসিত সমালোচনা, মানুষের পিছনে কথা বলা, এটা ইসলামে হারাম, তবুও তারা করছে। সেগুলোর কিন্তু কোনো কিছু বলবে না। ঘুষ খাবে, শেখ শাহজাহান তৈরি হবে, শওকাত মোল্লা তৈরি হবে, তারপরে জাহাঙ্গীর তৈরি হবে। আগে তোমরা সমাজটাকে ঠিক করো। তোমার টুলু মন্ডল, সে তো মুসলমান, সেই সমাজে তোমাদের মুসলমানরা কি করছে? মুসলমান সমাজটাকে আগে পবিত্রতা নিয়ে আসো, আগে ঠিক করো, আগে তাদেরকে শিক্ষা দীক্ষায় নিয়ে আসো, তারপরে তোমরা বন্দে মাতারম হোক আর দেশের সমালোচনা করবে। আগে নিজের কাস্টগুলো, নিজের মুসলমানগুলো চোর ডাকাত গুন্ডা হয়ে যাচ্ছে, সেগুলো থেকেই তাদের আগে সদ্বুদ্ধি সম্পন্ন, তাদের আগে বুদ্ধি দাও যে তোমরা ভালো পথে আসো, সঠিক পথে আসো, নামাজ পড়ো, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, চোর ডাকাত হবে না, সেটা বলবে না। কি বলবে? বন্দে মাতারম বলা নিষিদ্ধ। একদমই। স্যার, বই বিক্রির টাকা গেল কোথায়? রয়্যালটি না পেয়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন খুব অভাব অনটনে রয়েছি। কি বলবো? অভাব অনটন রয়েছে, ভাইপোর কাছে যাক না। অভাব অনটন, তা উনি তো বলেছিলেন না যে চাকরি বাকরি না হলে চপ বিক্রি করো, মুড়ি। তা উনি তো ওখানে আহ লিখতে পারতো পিসি ভাইপো চপ, পিসি ভাইপো ঘুগনি আর চপ বিক্রি হয়। আর অভিষেকটার কিছুদিন পরে ও ওখানে দাঁড়িয়ে লোক ডাকবে, চলে আসো অভিষেক, অভিষেক চলে আসো, পিসির চপ, পিসির চপ, পিসির ঘুগনি। তুমি তো নিজে বলেছিলে পিসি
তা তুমি এবার এইটাই করো, এত যদি অভাব হয় এইটা করো। বইটার একটা কুকুর বা বিড়ালের কথা, মানে তাদের অঙ্গিভঙ্গিতে পাখি পক্ষীর অঙ্গভঙ্গিতে বোঝা যায় তারা কি বলতে চায়। আর মমতা ব্যানার্জির বইয়ের ভিতরে কি বলতে চায় যে ভগবান বোঝে না, আমরা বুঝি না। সুতরাং কুকুর বিড়াললে তো ওর ভাষা বোঝা যায়, বুঝলেন তো, এসে সামনে দাঁড়ায় মানে খাবে। ওনার কবিতার ভিতরে অং বং টং আউল ফুলে কং, এই যে সব ওনার কবিতা, সেখানে পয়সা কেন দেবে? কি জন্য পয়সা দেবে? বলছেন পাবলিশারদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে। আপনার যে জায়গাটাতে আজকে আমি সাক্ষাৎকারটা সংগঠিত করছি, একদম বইপাড়া, আপনার তো কথাবার্তা হয় নিত্য নৈমিত্তিক ভাবে পাবলিশারদের সাথে। বলছেন আপনাকে কি স্যার এরকম কোনো পাবলিশার বলেছেন? বলছে বিজেপি পাবলিশারদেরকে বলেছে যাতে রয়্যালটির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেওয়া। ভুল কথা। এখানে বিজেপি নাক গলাবে কেন? কি জন্য বিজেপি নাক গলাবে? সে এখন যেসব পাবলিশারের বই ছেপেছিল একটু বিক্রি, আরে বিক্রি হয় না, শুনুন এর বিক্রি কি করে হয়েছে আমি আপনার বলছি। আমি কলেজ স্ট্রিটের তো এটা জানি, যে কোট আনকোট এর কিছু সব এমএলএ দের বলে দিত, এই এতগুলো সব এমএলএ সবাই কিন্তু তোরা 50,000 10,000 করে বই কিনবি, কিনে নে, যে কিনে নেবে সামনে বারে তার টিকিট হবে, বুঝতে পারছেন? তাহলে দেখলো বাপরে 1 কোটি বই বিক্রি হয়েছে, চারদিকে প্রচার 1 কোটি। তারা বইগুলো নিয়ে কি করেছেন বলুন তো? বউদের বলেছে পুড়িয়ে দে, পুড়িয়ে দে, তারা পুড়িয়ে রান্না কর, রান্না কর, তারা রান্না করেছে, একদম পরিষ্কার বললাম। আর শীতকালে ওইগুলো নিয়ে পুড়িয়ে সব এই, গ্রামে এইগুলো সব এই হাত ফাত গরম করেছে, বুঝতে পারছি? এটা খাঁটি কথা, এটাই খাঁটি কথা। বই কেউ কেনে না, এমএলএ দের চাপ দিয়েছে, না হলে সামনে বারে তোমরা টিকিট পাবে না। এমএলএরা বেচারা কিনে নিয়েছে, নিয়ে কাকে দেবে? কেউ তো পড়বে না, কেউ তো পড়ে মানে বুঝতে পারলে ক খ গ তো মানে বোঝা যায়, এর তো কোনো মানে বোঝা যায় না। সুতরাং বই বিক্রির রহস্য হচ্ছে এটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে নাকি ঝাড়ু নিয়ে চলে গেছে পুরসভা, এই নিয়েও তিনি অভিযোগ করছেন। ওনার কি মাথাটা পুরো গেছে? মাচা যায়নি, ঝাড়ু নিয়ে একটু পিঠে মারাটা উচিত ছিল, ওর ঝাড়ু খাওয়া দরকার ছিল মমতার। আমি তো বলছি তো, আমি ওর পেলে ঝাড়ু জুতো ঝাঁটা যা পাবো তাই দিয়ে ওই অভিষেক আর মমতাকে মারবো। এরা এই মমতা ব্যানার্জি আমাকে প্রচুর ভাবে হ্যাকেল করার চেষ্টা করেছিল, এসবি দিয়ে প্রচুর ভাবে চেষ্টা করেছিল, ইবি দিয়ে, যে কামাল হোসেনকে যে কোনো প্রকারে এইটা অ্যারেস্ট করো। তারা এসে দেখেছে কিচ্ছু খুঁজে পায়নি। এই মমতা ব্যানার্জি, এই জ্বালানি মহিলা, এই সাকিনি ডাকিনি। আর অভিষেক তো আমাকে ও বলেছিল, একদম পরিষ্কার বলছি, অভিষেক তো বলেছিল ওর আইপ্যাকের লোক দিয়ে, আপনি কেন দল ছেড়ে চলে যাচ্ছেন, এক কাজ করুন না, আপনাকে মাদ্রাস সার্ভিস কমিশনের চেয়ারম্যান করে দিচ্ছি। আমি ঠিক আছে, বলছে বছরে 12 কোটি টাকা তুলে দিতে হবে আমাকে। হ্যাঁ, আমি তো আপনার ক্যামেরার সামনে বলছি, ওই শয়তানটার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে কিছু করতে বলুন। তাহলে এই দুজনকে আমি পেলে বললাম তো, জুতো ঝাঁটা আমার হাতে যা থাকবে না, দুজনের উদম কেলিয়ে দেবো আমি একেবারে। ও মুখ্যমন্ত্রী তুই ছিলি 15 বছর, আমার রাজ্যটাকে শেষ করে দিয়েছে, যুবক সম্প্রদায়কে শেষ করে দিয়েছে, মুসলিমদের একেবারে হিন্দুদের শত্রু বানিয়ে দিয়েছে এই পিসিআর ভাইপো।